সবাইকে সংবাদ এক নজরে স্বাগতের সঙ্গে আছি তাসমিয়া জেরিন। বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত বিচার বিভাগকে স্বাধীন করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে সংস্কার কমিশন। এসব সুপারিশ হাতে পেয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, শুধু বাঙালি জাতিরই নয়, এটি পৃথিবীর অমূল্য সম্পদ। প্রস্তাবনা জমা দিয়ে সুপারিশের সপক্ষে যুক্তি তুলে ধরেন জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান। অবশেষে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। এ নিয়ে সারা দেশে জনমত জরিপ শুরু করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নতুন এই কর্মসূচির অংশ হিসেবে নতুন দলের কাছে মানুষের প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে জনমত নেওয়া হবে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি বলেন, 5 অগাস্টের পূর্বে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে। বিদেশে পলাতক আসামিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দশক আগে পাবনার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ 47 বিএনপি নেতা কর্মীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ের সময় বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোল পাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে বুধবার সকাল 8টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। উত্তরবঙ্গে পেট্রোল পাম্পের মালিক এবং কর্মচারীদের এই ধর্মঘট 8 ঘণ্টা চলমান ছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের নিজ কার্যালয়ে ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দখলের পর গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 20 ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুরে এখন মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হেরে শেষ সুযোগ চিটাগাংয়ের সামনে। যদিও ঢাকার মাটিতে খুলনার সঙ্গে তাদের পরিসংখ্যান তেমন সুখকর নয়। অন্যদিকে এলিমিনেটরে রংপুরকে কাঁদিয়ে আত্মবিশ্বাসী খুলনা এখন ফাইনালে বরিশালের প্রতিপক্ষ হতে মরিয়া তারা। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সব শেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।